আল কুরআনের বাংলা অনুবাদ সূরা আল জিন। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হে নবী, তুমি বলো, আমার কাছে এ মর্মে ওহী নাজিল করা হয়েছে যে জিনদের একটি দল কোরআন শুনেছে, অতঃপর তারা নিজেদের লোকদের কাছে গিয়ে বলেছে, আমরা এক বিস্ময়কর কোরআন শুনে এসেছি, যা তার শ্রোতাকে সঠিক ও নির্ভুল পথ প্রদর্শন করে। তাই আমরা তার উপর ঈমান এনেছি এবং আমরা আর কখনো আমাদের মালিকের সাথে কাউকে শরীক করব না। আর আমরা বিশ্বাস করি আমাদের মালিকের মান মর্যাদা সকল কিছুর ঊর্ধ্বে। তিনি কাউকে স্ত্রী কিংবা পুত্র হিসাবে গ্রহণ করেননি। আমরা আরও জানি আমাদের কতিপয় নির্বোধ আল্লাহ তাআলার উপর অসত্য ও বাড়াবাড়িমূলক কথাবার্তা আরোপ করে, অথচ আমরা মনে করেছিলাম মানুষ ও জিন এ দু জাতি আল্লাহ তাআলা ছাড়া আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করতেই পারে না। মানুষদের মাঝে কতিপয় মূর্খ লোক বিপদে আপদে জিনদের কিছু সদস্যদের কাছে আশ্রয় চাইত, এতে করে অতঃপর যারা মানুষ তারা তাদের গুনাহ আরও বাড়িয়ে দিত। এ জিনরা যেমনি মনে করত তোমরা মানুষেরা যে মৃত্যুর পর আল্লাহ তাআলা কখনো কাউকে পুনর্জীবিত করতে পারবে না। জিনরা আরও বলল, আমরা আকাশমণ্ডল ভালোভাবে পর্যবেক্ষণ করেছি, আমরা এক কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা ভরা পেয়েছি। আমরা আগে তার বিভিন্ন ঘাঁটিতে কিছু একটা শোনার প্রত্যাশায় বসে থাকতাম, কিন্তু এখন আমাদের কেউ যদি এসব ঘাঁটিতে বসে কিছু শোনার চেষ্টা করে, তাহলে সে প্রতিটি জায়গায় আগে থেকেই তার জন্যে বেঁধে রাখা এক জ্বলন্ত উল্কাপিণ্ড দেখতে পায়। আমরা বুঝতে পারছিলাম না পৃথিবীর মানুষের কোনো অনিষ্ট সাধনের উদ্দেশ্যেই কি এসব উল্কাপিণ্ড বসিয়ে রাখা হয়েছে, না এর মাধ্যমে তাদের মালিক মূলত তাদের সঠিক কোনো পথ দেখাতে চান। মানুষদের মতো আমাদের মধ্যে কিছু আছে সৎ কর্মশীল, আর কিছু আছে এর ব্যতিক্রম। পাপ পুণ্যের দিক থেকে আমরা ছিলাম দ্বিধা বিভক্ত। আমরা বুঝে নিয়েছি এ ধরার বুকে কোথাও আমরা আল্লাহ তাআলাকে কোনো অবস্থাতেই অক্ষম করতে পারবো না, আর আমরা কখনো তার রাজ্য থেকে পালিয়ে গিয়ে তাকে পরাভূত করে দিতে পারবো। আমরা যখন হেদায়েতের বাণী সম্বলিত কোরআন শুনলাম, তখন আমরা তার উপর ঈমান আনলাম। কেননা যে ব্যক্তি তার মালিকের উপর ঈমান আনে, তার নিজের পাওনা কম পাওয়ার আশঙ্কা থাকে না, পরকালেও তাকে লাঞ্ছনা ও অপমান পেতে হবে না। আমাদের মধ্যে কিছু আছে যারা আল্লাহর অনুগত মুসলিম, আবার কিছু আছে যারা সত্য বিমুখ কাফের। যারা আল্লাহর আনুগত্যের পথ বেছে নিয়েছে, তারা মুক্তি ও সৎ পথই বাছাই করে নিয়েছে। যারা সত্য বিমুখ তারা অবশ্যই জাহান্নামের ইন্ধন হবে। আসলে লোকেরা যদি সত্য ও নির্ভুল পথের উপর সুদৃঢ় থাকত, তাহলে আমি তাদের আসমান থেকে প্রচুর পানি পান করাতাম, যেন আমি এর দ্বারা তাদের ঈমানের পরীক্ষা নিতে পারি। যদি কোনো মানুষ তার মালিকের স্মরণ, ঈমান ও আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, তার মালিক তো তাকে অবশ্যই কঠোর আযাবে প্রবেশ করাবেন। হে রসূল, আমার উপর এ মর্মে ওহী পাঠানো হয়েছে যে মসজিদসমূহ একান্তভাবে আল্লাহ তাআলার ইবাদতের জন্য নির্দিষ্ট, অতএব তোমরা আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডেকো না। যখন আল্লাহর এক বান্দা তাকে ডাকার জন্য দাঁড়ালো, তখন মানুষ কিংবা জিনের অনেক সদস্যই তার আশেপাশে ভিড় জমাতে লাগলো। এদের তুমি বলো, আমি শুধু আমার মনিবকেই ডাকি, আর আমি তো কখনো তার সাথে কাউকে
শরিক করি না? তুমি বলো, আমি তোমাদের কোনো ক্ষতি সাধনের যেমন ক্ষমতা রাখি না, তেমনি আমি তোমাদের কোনো ভালো করার ক্ষমতাও রাখি না। তুমি তাদের বলো, কোনো সংকট দেখা দিলে আমাকে আল্লাহর পাকড়াও থেকে কেউ রক্ষা করতে পারবে না। তিনি ছাড়া আর কোনো আশ্রয়স্থল তো আমি খুঁজে পাবো না। আমার কাজ এছাড়া আর কি যে আমি আল্লাহর কাছ থেকে তার বাণী ও হেদায়েত পৌঁছে দেওয়ার পর তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহ তাআলা এবং তার রসুলকে অমান্য করে, তার জন্য রয়েছে জাহান্নামের কঠিন আগুন, যেখানে তারা চিরকাল অবস্থান করবে। এভাবে সত্যি সত্যি যখন সে দিনটি চোখের সামনে দেখতে পাবে, যার প্রতিশ্রুতি তাদের বারবার দেওয়া হচ্ছে, যখন তারা অবশ্যই জানতে পারবে কার সাহায্যকারী কত দুর্বল এবং কার বাহিনী সংখ্যায় কত নগণ্য। তুমি এদের বলো, আমি নিজেই জানি না তোমাদের কিয়ামতের দিবসের যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা কি আসলেই সন্নিকটে, না আমার প্রতিপালক তার আগমনের জন্যে কোনো দীর্ঘ মেয়াদ ঠিক করে রেখেছেন। তিনি সমগ্র অদৃশ্য জগতের জ্ঞানের একক জ্ঞানী। তার সে অদৃশ্য জগতের কোনো কিছুই তিনি কারও কাছে প্রকাশ করেন না, অবশ্য তার রসুল ছাড়া, যাকে তিনি এ কাজের জন্যে বাছাই করে নিয়েছেন। কিন্তু তার আগে পিছেও তিনি অতন্দ্র প্রহরী নিযুক্ত করে রেখেছেন। এ প্রহরা দিয়ে আল্লাহ তাআলা এ কথাটা জেনে দিতে চান তার নবী রসুলরা মানুষের কাছে তাদের মালিকের পক্ষ থেকে হেদায়েতের বাণী ঠিক ঠিক পৌঁছে দিয়েছে কিনা। অথচ আল্লাহ তাআলা এমনি তাদের সব কিছু পরিবেষ্টন করে রয়েছেন এবং এ সৃষ্টি জগতের সব কিছুর গুনতি একমাত্র তিনিই অবগত রয়েছেন।